আশর, আল্লাহ তাআলা বলছেন যে 10 রাত্রির কসম। 10 রাত্রির কসম বলতে এখানে বোঝানো হয়েছে, মুফাসসিরিন বলছেন বলে জিলহজ মাসে 10 দিন বোঝানো হয়েছে। কোরআনে আরো 2 জায়গাতে এরকম 10 রাত্রির কথা বলছেন। সেটা হলো এই জিলহজ মাসে 10 দিন, প্রত্যেকটা এরকম দিনের ইবাদত 1 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করে, বলেন সুবহানাল্লাহ। এবং এই জিলহজ মাসে 10 দিন রাত্রি বেলায় যদি কেউ ইবাদত করে, বলে এই জিলহজ মাসের একটি রাত্রি কদর রাত্রি সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করে। এই জন্য আমাদের প্রত্যেকেই এই জিলহজ মাসের 10 দিনকে আমরা গুরুত্ব দিব এবং বেশি বেশি আমল করার চেষ্টা করব। আর বিশেষ করে এই জিলহজ মাসে বেশি বেশি আমরা দান করার চেষ্টা করব, বেশি বেশি দান করার চেষ্টা করব। কারণ এই 10 দিনের মধ্যে একটা আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চতুষ্পদ যুদ্ধকে কুরবানি করা। চতুষ্পদ যুদ্ধকে কুরবানি করা। এই জন্য আমরা এই কুরবানিটাও আল্লাহর উদ্দেশ্যেই আমাদের দিতে হবে। কি বলে, কার উদ্দেশ্যে দিতে হবে? আল্লাহর উদ্দেশ্যে। কুরবানি শব্দের অর্থই হচ্ছে ত্যাগ করা। এটা এর পূর্বে বলা হয়েছে, কুরবানি শব্দের অর্থ কি? ত্যাগ করা। বলে যার জন্য সব কিছু ত্যাগ করা হয় সেটাকেই কুরবানি বলা। কি বলে? হ্যাঁ, তো কুরবানি এটা কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য। যার উপর কুরবানি ওয়াজিব, নিসাব পরিমাণ মাল আছে, বলে তার উপর কুরবানি ওয়াজিব। আর যার উপরে কুরবানি ওয়াজিব, সে অবশ্যই তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে কুরবানি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মাল্লাম ইয়াযবাহ ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি ব্যবস্থা করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সে যেন আমাদের ঈদগাহে না আসে। তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এইটা নেই, কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কুরবানি দেয় না এমন ব্যক্তি খুব কম। কি বলে? বরং কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকলেও দেওয়ার চেষ্টা করে। কারণ আমরা এই কুরবানিটাকে আমরা প্রেস্টিজের মধ্যে নিয়ে আসছি। ওনাকে কি বলে? কুরবানি না দিলে লোকজন কি বলবে? কুরবানি না দিলে লোকজন কি বলবে? কুরবানি না দিলে জামাই মেয়ে আছে কি বলবে? আত্মীয় স্বজন কি বলবে? কুরবানি যদি না দেয় ছেলেমেয়েরা কি মনে করবে? যাই হোক, মানে আরো অনেক কিছু এরকম মনে করি আমরা। কিন্তু আসলে কুরবানিটা দিতে হবে কার জন্য? কুরবানিটা দিতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছে এটা। আল্লাহ বলছেন যে তোমরা রবের নামে সালাত আদায় করো, নামাজ আদায় করো এবং কুরবানি করো। কার নামে? রবের নামে, আল্লাহর নামে, প্রতিপালকের নামে। রব শব্দের অর্থ কিন্তু আলাদা, আল্লাহ শব্দের অর্থ আলাদা, রব শব্দের অর্থ আলাদা। রব মানে প্রতিপালক, যে আমাকে উঠতে বসতে চলতে ফিরতে যত কিছু প্রয়োজন, যে প্রয়োজন মিটায় তাকে রব বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কিছু রব, মানে সমস্ত কিছু আমাদের প্রয়োজন মিটায় দেয়। আমার কখন কি দরকার সেটা আল্লাহ তাআলা সময় মতো পৌঁছায় দেয়। কি বলে? এই জন্য তাকে বলা হয় রব। আর যে আমাকে সব সময় সাহায্য করে, সব সময় আমাকে হেল্প করে, সব সময় আমার প্রয়োজন মিটায় দেয়, তাকেই বেশি আপন মনে করি আমরা। কি বলেন, তাই না? এই জন্য সেই রব আমাদের সব কিছু কি করে? ফাসাল্লি লিরাব্বিকা, রব মানে প্রতিপালক। তোমরা ওই প্রতিপালকের নামে নামাজ আদায় করো এবং কুরবানি করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তো আসলে এই কুরবানি যেটা বলতেছিলাম, কুরবানি মানে আগেই বললাম যে কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। কুরবানি শব্দের অর্থ কি? ত্যাগ করা। কি ত্যাগ করবো আমরা? কি ত্যাগ করবো?
বলে আমরা কুরবানি দিচ্ছি, আমরা সব কিছুই তো আমরা খাচ্ছি, কি বলেন তাই না? গোশত আমরা খাচ্ছি, ঘুরি টুরি যা কিছু সব কিছু তো আমরা খাচ্ছি, কি বলেন তাই না? তা আল্লাহ কি পাচ্ছে? আমরা কি ত্যাগ করলাম? বলে ত্যাগ হলো এটাই যে এটা আল্লাহর হুকুম আমরা পালন করতেছি, এটা আল্লাহর হুকুম তাই করতেছি, এটা আমরা গোশত খাওয়ার জন্য না, এটা আল্লাহর হুকুম তাই আমরা এই কুরবানি করতেছি, এটা মানুষকে দেখানোর জন্য না, এটা নিজে গোশত খাওয়ার জন্য না, কোনো প্রেস্টিজের জন্য না, একমাত্র আল্লাহ হুকুম করছেন তাই আমরা এই কুরবানি ইবাদত এইটা আমরা করতেছি বা করবো, কি বলে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে বিভিন্ন পরীক্ষা করছে, তার মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা করছেন, কঠিন পরীক্ষা করছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সবচাইতে বেশি পরীক্ষা করছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ৮৬ বছর বয়স, বলে সেই সময় আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলেন যে আল্লাহ আমি তো নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই, এই জন্য রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন। তখন আল্লাহ তাআলা কি করলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে একটা সহনশীল পুত্র সন্তান দান করলেন। বলেন সুবহানাল্লাহ। বলে সহনশীল পুত্র সন্তান যখন দান করলেন তার নাম রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ১ বছর বয়স, সেই সময় আল্লাহ তাআলার কঠিন একটা পরীক্ষা, আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার ১ বছর বয়সের সন্তান সহ বিবি হাজেরাকে এমন একটা নির্জন একটা এলাকায়, যে এলাকায় গাছ নাই, পালা নাই, কোনো ছায়া নাই, সেই এলাকায় তুমি এদেরকে বনবাস দিয়ে আসো। হুকুম কার? আল্লাহ। বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কঠিন থেকে কঠিন পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছেন। বলেন সুবহানাল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চাপ পাওয়ার পরে যে সন্তানটি আল্লাহ তাআলা দান করলেন, ১ বছর বয়স মাত্র, এই বয়সের বাচ্চা সহ সেই তার বিবি হাজরাকে এমন একটা মরুভূমি এলাকায়, যে এলাকায় পানি পর্যন্ত নাই, সেখানে তাকে বনবাস করার জন্য আল্লাহ হুকুম করছেন। আল্লাহ এক কথায় আল্লাহ হুকুম করছেন যতই কঠিন হোক না কেন আমার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই কঠিনটাকে সেই কষ্ট মনে করে নাই। আল্লাহর হুকুম সেটা যতই কঠিন হোক না কেন সেটা সঙ্গে সঙ্গে সেটা করতে সক্ষম। যাই হোক, বলতেছিলাম সংক্ষিপ্তভাবে বলতেছি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ১ বছরের এই ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চাকে আর তার তিনার বিবিকে মরুভূমি এমন একটা এলাকায়, যে এলাকায় কোনো গাছপালা, কোনো ছায়ার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, সেই এলাকায় বনবাস দিয়ে যাওয়ার হুকুম করলেন। তাই আল্লাহর হুকুম সেই কঠিন থেকে কঠিন কাজটাও করতে সক্ষম হয়েছেন। তাই কি করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি এবং সেই সন্তানকে সেই মরুভূমি এলাকায় বনবাস দিয়ে সেখান থেকে চলে আসতেছিল। এমন অবস্থায় বিবি হাজেরা ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, এমন একটা কষ্টের জায়গার মধ্যে আপনি আমাকে রেখে, এমন এই অবস্থায় তুমি ফেলে রেখে কিভাবে চলে যাচ্ছ? জানি তুমি তো অবুঝ না, তুমি একজন আল্লাহর পয়গম্বর, তুমি একজন বুঝবান মানুষ, কেন তারপরও আমাকে এইভাবে ফেলে রেখে যাচ্ছ? এখানে কোনো নাই পানি নাই, কোনো ছায়া নাই, কোনো গাছপালা, এমন একটা মরুভূমির জায়গাতে তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ, কারণটা কি? তখন তিনি একটাই কথা বললেন, উপর দিকে শাহাদাত আঙ্গুল উঠায়া বললেন, ওনার হুকুম আল্লাহর হুকুম, তাই আমি তোমাকে রেখে যাচ্ছি। সঙ্গে সঙ্গে বিবি হাজেরা বললেন, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে সমস্যা নাই, তুমি চলে যাও। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর যদি হুকুম হয় তাহলে এর সাইডে যত কঠিন কষ্ট হোক না কেন আমি সেটা মেনে নিতে রাজি আছি, বলেন সুবহানাল্লাহ। আর বিবি হাজরা এমন কথা মুখে প্রকাশ করে বললেন, এমন একজনকে আমি রব বলে মানি যিনি আমাকে কোনোদিন এরকম অনাহারে রাখবে না, পানির পিপাসায় মেরে ফেলবে না। আমি এমন একজনের আর ইবাদত করি যাকে রব হিসাবে মেনে নিয়েছি। তিনি এমন কোনো কার্পণ্য না যে আমাকে কষ্টের মধ্যে ফেলে রাখবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে পারে, আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিতে পারে, আল্লাহ কখনো তাকে কষ্টের মধ্যে রাখবেন না। এই জন্য শুধুমাত্র আমাদের একই বিশ্বাস এবং আল্লাহর হুকুম পালনের জন্য আমাদেরকে উদ্যত হবে। কি বলে যে হযরতে মা হাজরা উনি এই কথা বললেন যে আল্লাহ আমাকে কষ্টের মধ্যে রাখবেন না। সুবহানাল্লাহ বলে যেটা আল্লাহ হুকুম করছেন আর আমার কোনো আপত্তি নেই। বলতেছিলাম এটাই হলো কুরবানি। এটাই কি কুরবানি? বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ এরকম শত্রুতা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডি তৈরি করে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করতেছিল, আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য চরাক তৈরি করলেন, এমন অবস্থায় আগুনের মধ্যে নিক্ষেপ করবে, সেই সময় ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম এরকম আসে বলতেছিল, বলে আমাকে হুকুম করেন, আল্লাহর পয়গম্বর আমাকে হুকুম করেন, আমি সবগুলো আগুন বাতাসের মাধ্যমে আমি উড়ে নিয়ে চলে যাব, অথবা সাগরে সব পানি নিয়ে সেখানে ঢেলে দিব। বলে তুমি আমাকে কেন বলতেছো? আমার তো যে রব আল্লাহ, সে আল্লাহর হুকুমে তো তুমি চলো, সে আল্লাহ তো আমাকে দেখতেছে, আমাকে সাহায্য করলে আল্লাহ সাহায্য নেব, তোমার সাহায্য আমি চাই না। সুবহানাল্লাহ বলে এমন একদিন যে আমি যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যদি আমাকে আগুনের মধ্যে পুড়েও মারে তারপরেও আমি সেটা দিয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলে এরপরে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য এমন হয়ে যাও, ইব্রাহিমের জন্য সালামান মানে শব্দের অর্থ শান্তি, তুমি ইব্রাহিমের জন্য না ঠান্ডা না গরম, তুমি আরামদায়ক হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আগুন আল্লাহর হুকুমে আরামদায়ক শান্তিময় স্থান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহর উপর ইয়াকিন থাকার কারণে আল্লাহ তাআলা কষ্ট মুমিন ব্যক্তিকে এইভাবে দেন না। কি বলে বলতেছিলাম, তো এটা হলো ত্যাগ করা, আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করার নামই হচ্ছে কুরবানি। কি বলেন? সেই সাথে সাথে আল্লাহ তাআলা এটাও পরীক্ষা করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম ভাবে পরীক্ষা করলেন যে সন্তানটা দিয়েছিলেন, এই সন্তানের বয়স যখন কেউ বলছেন 7 বছর, 5 বছর, 13 বছর পর্যন্ত এই কথা বলা হয়েছে, হাদিসের মধ্যে কিতাবের মধ্যে আসছে। বলে এমন ছোট্ট বয়সে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যেই সময় বাবার সঙ্গে চলাফেরা করার মতো বয়স উপনীত হলো, সেই সময় আল্লাহ তাআলা হুকুম করলেন, তুমি কুরবানি করো, কুরবানি করো। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিলেন। যখন এই কথা বললেন, সকালবেলা কি বলেন, সন্তানকে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, বলে হে বৎস, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতেছি, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতেছি। তাফসীরের মধ্যে আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন নবীদের স্বপ্ন না, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। নবীদের স্বপ্ন কোনো স্বপ্ন না, এটা ওহী, আল্লাহর হুকুম, এটা নিশ্চয়ই আল্লাহ হুকুম করছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফানজুর মাযা তারা, তুমি একটু ভেবে দেখো। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, তখন
উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বললেন আব্বা গো, আপনাকে যে আল্লাহ হুকুম করছেন এই হুকুম আর দেরি করেন না, তাড়াতাড়ি আপনি সেরে ফেলুন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাজি হয়ে গেলেন। এটা কিন্তু চারটিখানি কথা না, ছোট্টখাটো কথা না, মামুলি কথা না। নিজের সন্তানকে জবাই করার জন্য বাবা প্রস্তুত, সন্তান নিজেও জবাই হওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের জন্য? আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর নির্দেশ পালনের জন্য, গোশত খাওয়ার জন্য না। অনেকে মনে করে আমার কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, কুরবানি না দিলে কেমন হয়, এইটা না। আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছে সে কুরবানি করবে, যে কুরবানি দেয় নাই সে লজ্জার কিছু নাই এখানে। এটা তো ইবাদত, কি বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি কেউ এটা মনে করে আমাকে সামর্থ্য দেয় নাই, আমি দিতে পারতেছি না, লজ্জাবোধ করতেছে, এটা ঠিক না। এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাকে দেয় নাই, আমার উপর কুরবানি আমি করতে পারতেছি না, এটা কোনো দুঃখের বিষয় না। এটা আল্লাহ আমাকে দেয় নাই, যাকে দিয়েছে সে করবে, কি বলে। এই জন্য আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কুরবানিকৃত পশুর গোশত কিংবা রক্ত কিছুই আমার দরবারে পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ত, তোমাদের আন্তরিকতা আল্লাহর দরবারে পৌঁছে, তোমাদের প্রেম আল্লাহর দরবারে পৌঁছে, অন্য কিছু না। রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য সেই কুরবানিটা করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য। আর এটাই আমি প্রায় সময় বলে থাকি যে যেমন একটা প্রেমিক প্রেমিকাকে যখন ভালোবাসে, তখন প্রেমিকাকে বোঝানোর জন্য চিঠি রেখে, পত্র রেখে, চিঠির মধ্যে হাতের আঙ্গুল কেটে রক্ত দিয়ে তাকে বোঝাইতে চায় যে আমি তোমাকে কেমন ভালোবাসি। তেমন আমরাও এই কুরবানির দ্বারা আল্লাহকে বুঝাইতে চাই যে আল্লাহ, আমরা আপনাকে কেমন ভালোবাসি। এই জন্য আমরা সেই কুরবানি পশুর এরকম রক্ত দিয়ে আমরা সেটা বোঝাতে চাই আল্লাহকে, আল্লাহ আমরা আপনাকে কেমন ভালোবাসি, কি বলে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সংক্ষেপ, শুধু 4 রাকাত কাবুল জমা করে দিন।